বাংলাদেশ জামায়াতে ইসলামের যুব বিভাগের আয়োজনে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মোংলার হোটেল টাইগার অডিটোরিয়ামে আয়োজিত এই তারুণ্যের সমাবেশে পৌর যুব বিভাগের সভাপতি মাওলানা মোস্তাইন মোল্লার সভাপতিত্বে এবং সেক্রেটারি ইমদাদুল হক পলাশের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসেন। সমাবেশে আমন্ত্রিত অতিথির বক্তৃতা করেন বাগেরহাটে 2 আসনের প্রার্থী শেখ মজিরুল হক রাহাত। এই সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন পৌর জামায়াতের আমির এম এ বারী, সেক্রেটারি মাওলানা মনিরুজ্জামান, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক কোহিনুর সর্দার, পৌর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আবিদ হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি জহির উদ্দিন বাবর মুসল্লি সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বে তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ করবে। আগামীর বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে বের করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। একটি আদর্শ কল্যাণ ও মানবিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব হবে কেবলই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে। সেজন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চূড়ান্ত রূপ দিতে যুব সমাজকে অতীতের মতো ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। আমাদের মাঝে কিছু কিছু হতাশা কাজ করে। সামনে নির্বাচন আসছে না, যে নির্বাচন নিয়ে আমরা মহাযজ্ঞ পরিকল্পনার মধ্যে রয়েছি, অনেক পরিকল্পনা আমরা করি। এই নির্বাচনটাই যদি তাহলে আবারও নতুন কোন ফ্যাসিস্টের আওতায় আমরা চলে যেতে পারি কিনা। তরুণদের নিয়ে বিভিন্ন আয়োজন একটা সমাজকে ভেঙে গড়তে পারে। দুর্নীতি, অন্যায়, জুলুমের সমাজকে ভেঙে সুন্দর করে সেজে গড়াইতে পারে একটা যুবক, একটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং আমাদের সবাইকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় হতে হবে। কি বলেন, ঠিক কিনা? আজকে বাংলাদেশ জামাত ইসলামী আমাদেরকে আহ্বান করছে। বাংলাদেশ জামাত ইসলামী একটি ন্যায় এবং ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র গঠন করতে চায় এই যুবকদেরকে নিয়ে। আজকে যদি আমরা এগিয়ে না আসি তাহলে সেই ঘুণে ধরা যে সমাজ এখনো থেকে যাবে এবং 100 বছর পরেও আমরা যদি পরিবর্তনের আকাঙ্ক্ষা না করি, পরিবর্তনের চেষ্টা না করি, আমরা যদি বুকের রক্ত ঢেলে না দেই, তাহলে আরো 100 বছর পরেও আমাদের সেই ভাঙা মেরুদণ্ড নিয়ে দুর্নীতিগ্রস্ত সেই রাষ্ট্রে আমাদের বসবাস করতে হবে। আপনাদেরকে আহ্বান করছি, বাংলাদেশ জামাত ইসলামী একটি সুন্দর কল্যাণমুখী আদর্শ কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায় এই যুবকদেরকে নিয়ে। এই তারুণ্য সমাবেশে উপজেলা ও পৌর ইসলামী ছাত্র শিবিরের সাবেক ও বর্তমান কমিটির উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও পৌরর বিপুল সংখ্যক কর্মীদের উপস্থিতিতে সমাবেশ স্থল পরিণত হয় মিলন মেলায়। ডেস্ক রিপোর্ট, মোংলা পোস্ট।